আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। রান্নার ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেছেন। এজন্য চাচ্ছিলাম আপনাদের সঙ্গে আজকের রান্নাগুলো শেয়ার করি। আমাদের গ্রামের বাড়ি থেকে পেঁয়াজ আনা হচ্ছে, রসুন আনা হচ্ছে। এজন্য আমরা এখন পেঁয়াজ রসুন একটু বেশি খেতে পারছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কিনে ব্যবহার করলে একটু লিমিটেশনস থাকে, বাট যদি গ্রাম থেকে আনা যায় তাহলে কিন্তু এই জিনিসটা লিমিটেশন থাকে না। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হলো, এর মধ্যে দেয়া হলো একটা আলু ঝুরি করে রাখা হয়েছিল, সেই আলুগুলো। এখন একটা গরম মশলার ফল আর কিছুটা দিতে হবে দারচিনি। এরপরে পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন মশলাগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে এবং লবণটাও দিয়ে দিবেন। লবণের সঙ্গে সঙ্গে হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা যেহেতু পেঁয়াজ বেশি করে দিয়েছি এজন্য আমাদের কড়াই লেগে যাচ্ছিল। নাড়াচাড়া করতে করতে মশলাগুলো আম্মু দিচ্ছিল। মশলার সঙ্গে খুবই ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে একটু পানি দিয়ে দেওয়া হলো। পানিটা যখন বলক উঠবে এর মধ্যে দিয়ে দিবেন কাঁচামরিচ। আমরা একদম ফ্রেশ টাটকা কাঁচামরিচ ইউজ করেছি আমাদের বাসার। এখন এই মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, এর মধ্যে দিয়ে দিতে হবে এখন ডিম। আজকে ইন্ডিয়ান একটা বিখ্যাত রেসিপি এগ ভুর্জি আমরা রান্না করছি, মানে ডিম ভাজি যেটাকে বলা হয় আমাদের দেশের ভাষায়। তো এই এগ ভুর্জি বা ডিম ভাজিটা কিন্তু অনেক ভালো হয়। এভাবে কখনো করে খেয়েছেন কিনা আমি জানি না, তবে অবশ্যই না খেলে ট্রাই করে দেখবেন বাসায়। মাছ মাংস খেয়ে যখন মুখের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে তখন এইভাবে এগ ভুর্জি বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ডিমগুলোকে কিন্তু কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিতে হবে মশলার সঙ্গে। আর হ্যাঁ, আপনারা যদি কেউ না চান যে আপনারা আলু ইউজ করবেন না, আলু কিন্তু নাও দিতে পারেন, এর বদলে টমেটো দিতে পারেন। এটা যেহেতু আনসিজন, এই সময়ে টমেটো পাওয়া যায় না বাজারে, তো এই জন্য আমরা টমেটোটা দিইনি। এখন একটু সময় নিয়ে এই এগ ভুর্জিটাকে একটু মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবেন ততই ভালো লাগবে। আর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সমস্ত পানি শেষ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। হয়ে গেল এগ ভুর্জি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের ভাজি, যেটা আমার ভীষণ প্রিয়। প্রথমে রসুনটাকে পুড়িয়ে নেওয়া হলো অল্প একটু তেলের মধ্যে। এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ। মশলাগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে দিতে হবে। এর মধ্যে দেওয়া হয়েছে একটু জিরা। লাউ শাকগুলো যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মাছ দিয়ে হোক বা মাছ ছাড়াই হোক। তো এখন এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দেওয়া হলো, লাল মরিচ, লবণ। সব কয়টা মশলাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিবেন। মাটির চুলাতে আসলে রান্না করলে প্রতিটা খাবারই অন্য রকমের টেস্ট হয়। এজন্য যাদের বাসায় মাটির চুলা আছে তারা মাটির চুলাতেই এই রান্নাগুলো করার চেষ্টা করবেন। মশলা পুড়ে যাচ্ছিল, এর মধ্যে পানি দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে। এখন শাকগুলোকে দেওয়া হলো। লাউ শাকে খুব বেশি হলুদ না ইউজ করাটাই ভালো। আজকের আমাদের এই লাউ শাকগুলো ভীষণ টাটকা, ভীষণ ফ্রেশ ছিল। আমাদের বাসার সামনে বাজার আছে, সেখান থেকে এগুলোকে কেনা হয়েছিল। তো শাকগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তারপরে এই যে শাক থেকে পানি বের হয়েছে, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে নেমে নিলেই হয়ে যাবে শাক ভাজি। লাউ শাকের ভাজি দেখলে মনে হয় যে ভাতের প্লেট নিয়ে বসে যায়, আর এরকম গরম গরম শাক ভাজি হলে তো কথাই নেই। আজকে দুপুরে আমাদের খাবারের আইটেমে ছিল আলু ভাজি, ডিম ভাজি, এগ ভুর্জি, মানে এটা আরেক প্রকারের ডিম ভাজি, আর ছিল লাউ শাক।